বিসমিল্লাহির রহমানির রাহিম। বন্টননামা দলিল বা বাটোয়ারা দলিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দলিল। এটা এই দলিলটা রেজিস্ট্রেশন করাটা খুবই জরুরি। এই বন্টননামা দলিল বা বাটোয়ারা দলিল বিষয়টি নিয়ে অল্প কিছু আলোচনা করছি। A&A লিগ্যাল রেমেডি থেকে আমি কাজী আনিস মনির, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। বন্টননামা দলিল হচ্ছে মৃত ব্যক্তির যারা ওয়ারিশ থাকবেন, বৈধ ওয়ারিশ যারা থাকবেন, এই ওয়ারিশদের মধ্যে একটা মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি নিয়ে একটা দলিল হবে। ওই দলিলটার নামই হচ্ছে বন্টননামা দলিল বা বাটোয়ারা দলিল। রেজিস্ট্রেশন আইন অনুযায়ী, রেজিস্ট্রেশন আইনের 2004-এর 17-1 ধারা অনুযায়ী এই বন্টননামা দলিল বা বাটোয়ারা দলিল রেজিস্ট্রেশন হয়। বাটোয়ারা দলিল করতে আপনার কি কি কাগজপত্র লাগে সেটা একটা সংক্ষিপ্ত বিবরণ আমি দিচ্ছি। যেমন মৃত ব্যক্তির মৃত সনদ বা ডেথ সার্টিফিকেট, মৃত ব্যক্তির এনআইডি কার্ডের কপি, ওয়ারিশদের হালনাগাদ ওয়ারিশান সনদপত্র। হালনাগাদ বলতে একটা ওয়ারিশান সনদপত্রের মেয়াদ থাকে 3 মাস, সেটা 3 মাসের মধ্যে হতে হবে। এরপরে হচ্ছে মৃত ব্যক্তির সম্পত্তির সকল প্রকার কাগজপত্র, দলিল, খতিয়ান, নামজারি, সকল প্রকার কাগজপত্র, এগুলো নিয়ে একটা বন্টননামা বা বাটোয়ারা দলিল তৈরি করতে হবে। সকল ওয়ারিশদের সম্মতিতে সাহাম নির্ধারণ কল্পে, সাহাম বলতে কে কোথায় কোন অংশে থাকবে, কে কোন অংশে ভোগ দখল করবে সেটা নির্ধারণ করে একটা বন্টননামা দলিল তৈরি করে সমস্ত ওয়ারিশগণদের সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে বন্টননামা দলিল রেজিস্ট্রি করে নিতে হবে। এই বন্টননামা দলিল রেজিস্ট্রেশন করে নিলে কী হবে, নিজেদের মধ্যে ভবিষ্যৎ ঝুট ঝামেলা নিরসন হবে এবং পরবর্তীতে এই ওয়ারিশদের যে সম্পত্তি, এটির নামজারি করতে এই বন্টননামা দলিল লাগবে। সে যদি তার সম্পত্তি, তার অংশটুকু বিক্রি করতে চায়, সেক্ষেত্রে বন্টননামা দলিল লাগবে। যখন এই সম্পত্তি জরিপ হবে তখন লাগবে। যদি সে বাড়ি করার জন্য ব্যাংক থেকে লোন নিতে চায়, সেক্ষেত্রে বন্টননামা দলিল লাগবে। সো বোঝাই যাচ্ছে বন্টননামা দলিলের গুরুত্ব অপরিসীম। সো সব কিছু বিচার বিশ্লেষণ করে আপনাদের মধ্যে যদি কোনো জমি এখনও বন্টননামা বা বাটোয়ারা দলিল করে না থাকেন, অতি শীঘ্রই বিষয়টির গুরুত্ব বিবেচনা করে আপনারা বাটোয়ারা দলিল বা বন্টননামা দলিলটি সৃজনপূর্বক রেজিস্ট্রেশন করে নেবেন। সবাই ভালো থাকুন। আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।